এমনিতেই কি ইমাম আজম হওয়া যায়? আমার ভাইয়েরা, অনেক অনেক উপরের কথা। তো যাই হোক, আসুন বলছিলাম যে আসল আধ্যাত্মিকতা, আমাদের কলব তো মরে গেছে, কলব মরে গেছে, হারাম খাইতে খাইতে কলব মরে গেছে। আমি একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। প্রাইভেট গাড়িগুলো পেট্রোলে চলে, অকটেনে চলে, মাইক্রো প্রাইভেট কার, এই যেই গাড়িগুলোই অকটেন বা পেট্রোলে চলে, এই গাড়ির এই ইঞ্জিনের প্রধান খাদ্য হলো অকটেন বা পেট্রোল। এখন আপনি একটু চিন্তা করেন, যদি সেই অকটেন 1 লিটারও থাকে ইঞ্জিনের ট্যাঙ্কিতে, তো 1 লিটার তেল দিয়ে যতটুকু গাড়িটা যাওয়ার ততটুকু যাইবে নির্বিঘ্নে, কোনো সমস্যা হবে না, ইঞ্জিন পুরাপুরি শক্তি পাবে। কিন্তু যদি আপনি 10 লিটার তেল ঢুকাইলেন, এই 10 লিটার তেলের মধ্যে যদি 5 লিটার কেরোসিন মিশ্রিত থাকে, তাহলে এই তেল যতক্ষণ পর্যন্ত থাকবে ইঞ্জিন চলবে কিনা এটা ইঞ্জিনিয়ারই ভালো বলতে পারবে। তবে আমি বুঝি যদিও চলে, তাহলে পিক আপ দিলে পিক আপ নেবে না, ইঞ্জিনে শক্তি পাবে না, দৌড়াইতে চাইলেও গাড়ি বেশি দৌড়াইতে পারবে না। তার কারণ হলো তার খাদ্যের ভিতরে ভেজাল। তার খাদ্যের ভিতরে ভেজাল থাকার কারণে ইঞ্জিনে যদি পিক আপ ওঠে না, তাহলে অবশ্যই মুমিন হারাম পেটে ঢুকাইতে থাকলে তার ইমানের ভিতরে ও পিক আপ উঠবে না। আমরা বর্তমান সময়ে এই হারামের মিশ্রণ আমাদের পেটের ভিতরে ঢুকতে 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 সব ধ্বংস করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছেন। তাই রব্বে করিম আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এই কথাটা আল্লাহ কোন প্রেক্ষাপটে বলেছিলেন একেবারে সংক্ষেপে বড় না করে বলছি। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ছিলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ইহুদি ছিলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তো ইহুদি ধর্ম আর ইসলাম ধর্ম তো এক জিনিসের নাম না। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া ছিল হারাম, ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল। ইহুদি ধর্মে শনিবার দিন মাছ শিকার করা হারাম, ইসলাম ধর্মে সব দিন হালাল। এখন মুসলমান হওয়ার পরে উনি সব ঠিক আছে, মুসলমান হওয়ার মধ্যে কোনো ত্রুটি নেই, সব ঠিক আছে, কিন্তু শুধু এতটুকু চিন্তা যে ইসলাম ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া বাধ্যতামূলক না, খাইতেই হবে এমন কথা বলা হয়েছে না, বলা হয়েছে হালাল, তার মানে খাওয়ার অনুমতি আছে। তো খাওয়ার অনুমতি আছে মানে কথাটাই হলো যে মনে চাইলে খাও, না চাইলে না খাও। খাইবার অনুমতি আছে, খাইতেই হবে এমন না। তো আমি যদি উটের গোশতটা খাওয়া থেকে আপাতত বিরত থাকি, তাহলে আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমার বেশি সংঘর্ষ হয় না, কিছুটা হইলেও তাদের সাথে একটা মিল থাকবে। কারণ ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া বড় মহা অন্যায়। আমি যদি তাদের চোখের সামনে এই উটের গোশত খাই, তাহলে তাদের মেজাজ আমার উপরে বেশি ক্ষিপ্ত হবে। শনিবার দিন মাছ না ধরলেও ইসলামের কোনো ক্ষতি নাই, কিন্তু মাছ যদি আমি ধরতে যাই, তাহলে ইহুদি ধর্মে এটা মারাত্মক অন্যায়, সেই জন্য তারা আমার উপরে ক্ষিপ্ত হবে। এই এতটুকু চিন্তা থেকে হযরত আব্দুল্লাহ বিন সালাম তাওরাতের বড় আলেম ছিলেন, এতটুকু চিন্তা থেকে তিনি মনে মনে ভাবলেন, উটের গোশত যদি না খাই আর শনিবার দিন মাছ যদি শিকার না করি, তাহলে তো আমার ইসলামেরও কোনো ক্ষতি হচ্ছে না, অপর দিক দিয়ে তাদের সাথেও সম্পর্কের মারাত্মক অবনতি হচ্ছে না। এতটুকু বিষয় মনে মনে থাকার কারণে রব্বে করিম আয়াত নাজিল করে সতর্ক করে দিয়ে বলেন, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তার মানে হলো কিছু উপর দিয়ে ইসলামের নমুনা দেখাইবা, আর ভিতর দিয়ে ইহুদিদের সাথে তোমার সম্পর্ক ভালো রাখার জন্য উটের গোশত খাওয়া থেকে বিরত থাকবা। এতটুকু সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহর হুকুমকে একটু দূরে ঠেলে দেওয়া, এটা পরিপূর্ণ ইসলামের পরিচয় বহন করে না। আর আজকে আমরা তাদের সাথে শুধুমাত্র সুসম্পর্ক বজায় রাখার জন্য পুরা ইসলামটাকেই কোরবানি দেওয়ার ষড়যন্ত্র করতেছি। বর্তমানে আমরা যদি দেখি, শুধুমাত্র ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে সুসম্পর্ক রাখার জন্য আমরা গোটা ইসলামকেই জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত। তারপরেও যেন সম্পর্ক নষ্ট না হয়, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, শত্রুকে যত বেশি আপন করে নেবে, মনে রাখতে হবে যে কোনো সময় মহা বড় বিপদের সম্মুখীন হইতে হবে।
আল্লাহর নবীকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন ১৫০০ বছর আগে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কয় ইমানদারেরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না, এরা তোমাদের বন্ধু না। কে বলছেন? কে বলছেন? বলে আল্লাহর বলার মধ্যে কিছু ফাঁক ফুক আছে, কিছু নয় ছয় আছে। তো আল্লাহ বলেন ইমানদারেরা এরা তোমাদের বন্ধু না। আমরা কই বন্ধু, তো কাটটা ঠিক না, আরো আসতে কয়েন কিন্তু। আল্লাহ কয় এরা তোমাদের বন্ধু না, আর আমরা বলি তারা আমাদের বন্ধু। এখন কাটটা ঠিক হবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শত্রু মিত্র চিনবার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করুন। রব্বে করিম বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। হ্যাঁ, শয়তান তোমাদের শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাই আসুন বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কোথায় সাহাবীকে সংশোধন করা হচ্ছে, কোন জায়গায় সাহাবীকে ঠিকঠাক করা হচ্ছে, আর সেই সাথে আমাদের গোটা মুসলিম উম্মাহকে আমার আল্লাহ সংশোধনের জন্য এই আয়াত নাজিল করে বলেন হে ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কিছু এটা আর কিছু এটা, এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মাখলুককে সন্তুষ্ট করা মুমিনের কাজ হইতে পারে না। কাকে অসন্তুষ্ট করে? আল্লাহকে অসন্তুষ্ট করে। আমাদের বর্তমান চলার নীতি হলো খোদা বি রাজি রহে শয়তান বি নারাজ না হো। আল্লাহ যেন রাজি থাকে, শয়তানের যেন আমাদের উপরে অসন্তুষ্ট না হন। এটা হলো আমাদের বর্তমান নীতি। আল্লাহ সন্তুষ্ট থাকবে, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়। জুমার নামাজে মসজিদেও যাব, আবার দুর্গা পূজার সময় মন্দিরে গিয়েও ঠাকুরের হাত থেকে প্রসাদ খাবো। আমার ভাইয়েরা, তাই আসুন আল্লাহর ঘোষণা কি? ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো।